আজকের ভিডিওতে আমরা দেখব আই ইনফেকশন অর্থাৎ কনজাক্টিভাইটিসের ট্রিটমেন্ট। এটা কেন হয়, এটার কি লক্ষণ আছে, এটার প্রপার ট্রিটমেন্ট কি আছে, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট প্রিয়জালম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে এই যে আই ইনফেকশন অর্থাৎ কনজাক্টিভাইটিস বা পিঙ্ক আই বা বাংলাতে আমরা কেউ জয় বাংলাও বলি বা গ্রাম্য চলতি ভাষায় কি চোখ উঠে যায়, তো এই যে চোখ উঠে যায় এগুলো কত ধরনের হয়, টাইপস। তো এগুলো মেনলি তিন ধরনের হয়। একটা হচ্ছে কি ব্যাকটেরিয়াল কনজাক্টিভাইটিস, যেটা ব্যাকটেরিয়ার কারণে হয়। একটা হচ্ছে ভাইরাল কনজাক্টিভাইটিস, যেটা কি ভাইরাসের জন্য হয়। আর একটা হচ্ছে কি অ্যালার্জিক কনজাক্টিভাইটিস, যেটা কি অ্যালার্জির জন্য হয়। এরপরে আমরা দেখব যে এগুলো কেন হয়, কজেস অফ কনজাক্টিভাইটিস। প্রথমত মেনলি আমরা দেখলাম যে তিন ধরনের হয়। একটা হচ্ছে ভাইরাল ইনফেকশন, একটা হচ্ছে কি ব্যাকটেরিয়াল ইনফেকশন, একটা হচ্ছে কি পোর হাইজিন, যেটাকে আমরা অ্যালার্জিক কন্ডিশনের জন্য বলি। তো সেই জন্য কি মেনটা তিনটার জন্য হবে। একটা ভাইরাসের জন্য কি ভাইরালটা হবে, ব্যাকটেরিয়ার জন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, ফাঙ্গি হয় কিছু কিছু অ্যালার্জেন্স আছে মানে যেগুলোর জন্য অ্যালার্জিক হতে পারে, কিছু স্মোক বা ডাস্ট আছে মানে ধুলো বা ধোয়া এরকম টাইপের জিনিস থেকে হয়, এবং কি ব্রাইট ইউভি লাইট, যদি প্রচুর পরিমাণে ইউভি লাইটের চোখের সামনে থাকে, মানে মেনলি কি হয় যে অনেকে যারা আমাদের ওয়েল্ডিং করে অর্থাৎ যেগুলো রড গ্রিল বানায়, ঠিক আছে, যেগুলোকে আমরা লেদ বলি, সেগুলোতে যারা কাজ করে তাদের এই ধরনের জিনিস দেখা দেয়। এরপরে আমরা দেখব যেটা কিভাবে ছড়ায়। যেটা ব্যাকটেরিয়া বা ভাইরাল আছে, মানে ব্যাকটেরিয়া বা ভাইরাসের দ্বারা যেগুলো হয়, সেগুলো মেনলি কী হয়, যদি কোনো ইনফেক্টেড ব্যক্তি কাশি করে বাই কাফ, যদি তার হেলদি ব্যক্তির সামনে কাশি করছে, মানে কোনো হেলদি ব্যক্তি মানে ভালো আছে তার সামনে কাশি করছে, তাহলে সেই কাশির মাধ্যমে ছড়াতে পারে। বাই স্নিজিং মানে হাঁচি দিচ্ছে স্যার তার ব্যক্তি, তাহলে সে হাঁচির দ্বারা হতে পারে। বাকি বাই ট্রান্সফার বাই কন্ট্যাক্ট, সেই কন্টামিনেটেড ব্যক্তি মানে যার হয়েছে সে ব্যক্তিকে যদি সুস্থ ব্যক্তির কন্ট্যাক্টে আসে তাহলে সেক্ষেত্রে হয়ে যেতে পারে, মানে কোনো হাত মিশিয়েছে, গলা মিশিয়েছে বা কোনো কন্ট্যাক্টে এসছে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। আর যেটা অ্যালার্জিক কন্ডিশন আছে, অ্যালার্জিক কন্ডিশনটা কি পেট ডেনার, ঠিক আছে, পেট ডেন্ডার মানে হচ্ছে কি যে যদি কোনো গৃহপালিত পশু যেগুলো কুকুর বিড়াল সে যদি পুষে সেখান থেকে হতে পারে, ডাস্ট মানে ধুলোবালি থেকে হতে পারে, বাকি পলেন থেকে হতে পারে। এইসব কারণ থেকে কি আমাদের অ্যালার্জিক কনজাক্টিভাইটিস হয়। এরপরে আমরা দেখবো সিমটম কী কী আছে। যেগুলো ভাইরাল কনজাক্টিভাইটিস আছে, ভাইরাল কনজাক্টিভাইটিস যদি কারো হয়ে যায় তাহলে লক্ষণ কী কী দেখা যাবে। প্রথমত কী হচ্ছে, পিঙ্ক বা রেড ট্রিগার্ড আই ইরিটেশন হয়ে যাবে, যে চোখের টেস্টটা কী হবে পিঙ্ক কালারের বা রেড কালারের হয়ে যাবে, ঠিক আছে। ওয়াটারি আই ডিসচার্জ মানে চোখ থেকে জল বয়ে পড়বে, ঠিক আছে। মাইল্ড পেন মানে কিছু একটু মাঝারি ধরনের কি বা সামান্য ধরনের ব্যথা করবে। শর্ট থ্রোট ও রানি নোজ মানে শর্ট থ্রোট হয়ে যাবে এবং রানি নোজ, এবং কি মাইল্ড লাইট সেন্সিটিভ মানে চোখের দিকে তাকাতে পারবে না, এই আলোর দিকে তাকাতে পারবে না। আই ক্রোস্টিনেস আপন ওয়াকিং অ্যান্ড স্লো এন আইটা কি একটু ফুলে যাবে। যদি কারো এবার ব্যাকটেরিয়াল কনজাক্টিভাইটিস হয়ে যায় তাহলে তার কি লক্ষণ দেবে, প্রথমত বললাম রেডনেস লাল হয়ে যাবে, ঠিক আছে। টিয়ারিং হয়ে যাবে মানে চোখ দিয়ে জল পড়বে, ইচিং মানে চোখ চুলকাবে, আর কি গ্রিটিনেস হয়ে যাবে, এবং কি থিক ইয়েলো গ্রিন ডিসচার্জ মানে কি চোখের থেকে যে একটা আমাদের ডিসচার্জ হয়ে যায়, যেটাকে আমরা বাংলায় লেবুর বলি, চলতি ভাষায় লেবুরও বলে থাকে, ঠিক আছে। এই চোখের এটাতে লেবুর টাইপের জমে যাবে এটা। আর যদি অ্যালার্জিক হয় তাহলে কি চুলকাবে প্রচুর পরিমাণে, ঠিক আছে। রেডনেস এসব তো কমন থাকবে, শুধু এক্সট্রা যেটা হবে সেটা হচ্ছে কি চুলকাবে প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে কি অ্যালার্জি কন্ডিশনস। এরপরে আমরা দেখবো ডাইরেক্ট ট্রিটমেন্ট। প্রথমত ট্রিটমেন্টে যেটা দিতে হবে কি আমাদের একটা অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিতে হবে, মানে চোখের ড্রপ দিতে হবে। সেটা যেটা ব্যবহার করবো আমরা সেটা হচ্ছে এখানে কি সিপ্রোফ্লক্সাসিন 0.3% ওয়েট বাই ভলিউমের যে আই ড্রপটা আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেম আমরা কি সিপ্লক্স নামে জানি বা জোকসান নামে জানি বা কি সিপ্রান নামে জানি। এই চোখের ড্রপটা কি করবো আমরা কি দিনে 3 থেকে 5, ঠিক আছে, 1 ফোঁটা করে বা 2 ফোঁটা করে হয়, ম্যাক্সিমাম 2 ফোঁটা করে, ঠিক আছে, দিনে 3 থেকে 5 বার। এটা কি সিভিআরিটির উপর নির্ভর করবো যে 3 বার দেবো না 4 বার দেবো না 5 বার দেবো। 3 থেকে 5 বার প্রতিদিনে ব্যবহার করা যায়। এবং যদি আমরা সিপ্রোফ্লক্সাসিন না পাই তাহলে তার সাবস্টিটিউট হিসাবে বা তার থেকে ভালো বেটার রেজাল্ট দেখায়, সেটা হচ্ছে কি মক্সিফ্লক্সাসিন 0.5% ওয়েট বাই ভলিউমের যে আই ড্রপটা আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি মক্সিসিপ নামে আসি, বাকি মক্স অফ নামে জানি বা মাহাফ্লক্স নামে জানি, বাকি মোসি আই ড্রপ নামে জানি। এই যে আই ড্রপটা আছে যেটা মানে কন্টেন্ট হচ্ছে কি মক্সিফ্লক্সাসিন 0.5% ওয়েট বাই ভলিউমের যে আই ড্রপটা আছে, সেটাও সেম ব্যবহার করব 3 থেকে 5 বার দিনে, ঠিক আছে, 1 থেকে 2 ফোঁটা করে 3 থেকে 5 বার করে ব্যবহার করব। এরপরে আমাদের একটা কি অ্যান্টিবায়োটিক আই অয়েন্টমেন্ট দিতে হবে। অ্যান্টিবায়োটিক আই অয়েন্টমেন্ট মানে হচ্ছে এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি ক্লোরাম পেনিকলের যেটা আই অয়েন্টমেন্ট আসে, ঠিক আছে, 1% ওয়েট বাই ওয়েটে, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি ক্লোরোকল নামে পাওয়া যায়, বা কি রেটিক্লোর নামে পাওয়া যায়, বা কিউশেপ নামে পাওয়া যায়, বা অকিউপল নামে পাওয়া যায়, বা কি পলিনেজ নামে পাওয়া যায়।
এই যে অয়েনমেন্টটা আছে এটা আমরা দিনে একবার করে ব্যবহার করব। একবার মানে হচ্ছে ওডি মানে হচ্ছে দিনে একবার, আর এইচএস মিনস হচ্ছে কি রাত্রে ঘুমানোর সময়, ঘুমানোর আগে, ঠিক আছে, মানে রাত্রে ঘুমানোর সময়, একটা বেড টাইম। তো একবার করে ব্যবহার করবো, আর কি রাতে ঘুমানোর সময় ব্যবহার করবো। আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে যেরকম আমরা কাজল লাগাই চোখের নিচ দিকটাতে, সেভাবে করে আমরা এই যদি আমাদের এটা চোখ হয় তাহলে এই যে নিচের দিকটা আছে এভাবে আমরা কাজলের মতো করে লাগিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে করে আমরা ইউজ করবো এবং দিনে একবার করে ইউজ করবো, সেটা হচ্ছে কি রাতে ঘুমানোর সময়। এরপরে আমাদের কি, যদি পেশেন্ট বলে যে আই পেন করছে, ঠিক আছে, আই পেন মানে চোখটা ব্যথা করছে, ঠিক আছে, যদি বলে ইফ রিকোয়ার্ড, তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি কেটোটিফেন 0.25 mg যে আই ড্রপটা আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেমে আমরা কি জানি জেডি10। আমি যেখানে এই ব্র্যান্ড নেমগুলো বলছি এটাই ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, আপনারা চাইলে জেনেরিক ব্যবহার করতে পারেন বা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন, শুধু কম্পোজিশনটা দেখে নেবেন বা যে সল্ট টেম্পটা আছে সেটা দেখে নেবেন। সেটা আমরা ব্যবহার করব কি বিডি, বিডি মানে হচ্ছে কি দিনে দুবার, ঠিক আছে, 1 ফোঁটা করে দিনে দুবার করে ব্যবহার করব, এবং কি এটা 3 থেকে 7 দিন ব্যবহার করব। এটা কি সিভিআরটির উপর নির্ভর করবে, যদি কম সিভিআরটি থাকে তাহলে 3 দিন, যদি একটু মাঝারি থাকে তাহলে 5 দিন, বা বেশি থাকলে কি 7 দিন এটা পরপর ব্যবহার করতে হয়, ঠিক আছে। বা যদি কেটোটিফেন না পাই তাহলে এর সাবস্টিটিউট হিসাবে কি ফ্লোরবিপ্রোফেন 0.03% ওয়েট বাই ভলিউমের যে আই ড্রপটা আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি FLUR মানে ফ্লোর নামে পাওয়া যায়, FBN নামে পাওয়া যায়, বা অকিউফ্লোর নামে পাওয়া যায়। এই চোখের ড্রপটাও সেম ব্যবহার করব, যেরকম কি এটা যেটা আমরা কেটোটিফেন যেটা ব্যবহার করলাম, জেডিটি10 যেটা ব্যবহার করলাম, যে কি বিডি মানে দিনে দুবার করে ব্যবহার করব এবং 3 থেকে 7 দিন ব্যবহার করব। 3 থেকে 7 দিন এটা পেশেন্টের সিভিয়ারিটির উপর নির্ভর করবে যে কতদিন দেব। যদি পেশেন্ট বলে যে না, আমার পেশেন্ট যদি বলে চুলকাচ্ছে, ইফ চুলকাচ্ছে মানে ফর আই ইচিং, যদি ইফ রিকোয়ার্ড মানে হচ্ছে কি যদি প্রয়োজন হয় পেশেন্টের তাহলে দেবো, নাহলে স্কিপ করব, ঠিক আছে। সেখানে যে আমরা চোখের ড্রপটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি ওলোপেটাডিন 0.1% ওয়েট বাই ভলিউমের যে চোখের ড্রপটা আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি উইনোল্যাপ নামে আসে, বা ওলোপেড নামে আসে, বা ওকিটে নামে আসে। এছাড়াও বিভিন্ন আরও ব্র্যান্ডের আছে, যে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বা জেনেরিকও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা আমরা কি এটাও আমরা বিডি দেবো দিনে দুবার করে, 1 ফোঁটা করে দিনে দুবার করে ব্যবহার করবো। বিডি মানে হচ্ছে দিনে দিনে 2 বার। এটাও 3 থেকে 7 দিন পরপর ব্যবহার করবো, ঠিক আছে। 3 থেকে 7 দিন কি পেশেন্টের সিভিআরটির উপর, যদি কম সিভিআরটি থাকে মানে হালকা ইনফেকশন থাকে তাহলে 3 দিন ব্যবহার করবো, তাহলে যদি একটু মাঝারি থাকে 5 দিন ব্যবহার করবো, যদি বেশি থাকে 7 দিন ব্যবহার করবো। এটা পরপর কি দিনে দুবার করে ব্যবহার করবো। এই যে পরের দুটো বললাম আমি, এই দুটো যদি পেশেন্টের রিকোয়ার্ড হয়, যদি প্রয়োজন হয় তাহলেই দেবো, নাহলে দেবো না। এরপরে কি অনেকের কনজাক্টিভাইটিস হলে কি শরীর ব্যথা করে বা চোখের জায়গাটা ব্যথা করে, এবং কি মাইল্ড ফিভার আসে মানে হালকা ধরনের কি জ্বর আসে, তাহলে এটার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি অ্যাসিক্লোফেনেক 100 mg প্লাস প্যারাসিটামল 325 mg কম্পোজিশনের যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ডে আমরা কি জিরোডল পি নামে জানি, বা হাইপেনেক পি নামে জানি, বা অ্যাসিনেক পি নামে জানি। এই যে ট্যাবলেটটা আছে সেটা আমরা কি SOS নিতে বলবো। SOS মানে হচ্ছে কি যখন প্রয়োজন তখন, বা অথবা কি আমরা বিডি দিতে পারি। বিডি মানে হচ্ছে কি দিনে দুবার, আর পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে। বিডি মানে হচ্ছে দিনে দুবার, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে, এবং এটা কি 5 দিনের মতো কন্টিনিউ করা যায় যতটা আছে, ঠিক আছে, 2 দিন 3 দিন 4 দিন সেই হিসাবে আমরা কি দিতে পারি। এবং এর পরিবর্তিতে আমরা যদি জিরোডল পি আমাদের কাছে না থাকে, মানে অ্যাসিক্লোফেনেক প্লাস প্যারাসিটামলের কম্পোজিশন যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করতে পারি ডাইক্লোফেনেক প্লাস প্যারাসিটামলের কম্পোজিশনে যেটা আছে, যেটা কি মেগাডল নামে আসে, বা জেনেরিক একটা ভালো ডিক্লোইন প্লাস নামে ট্যাবলেট আছে, ঠিক আছে, ভালো রেজাল্ট দেখায়, বা অক্সিপ্যাড নামেও আছে। তো এটা ব্যবহার করতে পারি, অথবা কি কম্বিফ্ল্যাম যেটা আছে, ঠিক আছে, কম্বিফ্ল্যাম যেটার কি আইবুপ্রোফেন প্লাস প্যারাসিটামল আছে, আইবুপ্রোফেন 400 mg প্লাস প্যারাসিটামল 325 mg কম্পোজিশনে, যেটা কি পপুলার ব্র্যান্ড নেম কম্বিফ্ল্যাম বা ফ্ল্যাক্সন বা আইবিউসিক প্লাস নামে পাওয়া যায়। এটা আমরা ব্যবহার করতে পারি, যে কোনো একটা হয়, জিরোডল পি বা মেগাডল বা কম্বিফ্ল্যাম, যে কোনো একটা আমরা পেশেন্টকে দিলেই হবে যদি পেশেন্টের প্রয়োজন হয়। এরপরে আমরা দেখব কি যদি কোনো পেশেন্টের কি আই কনজাক্টিভাইটিস হয়ে গেছে, মানে আই ইনফেকশন হয়ে গেছে, চোখের কোনো ডক্টরের কাছে গেছে বা কোনো ডক্টরের কাছে গেছে, তাহলে তার প্রেসক্রিপশনে কোন কোন মেডিসিন লেখা থাকতো। প্রথমত কি বললাম যে সিপ্রোফ্লক্সাসিন 0.3% ওয়েট বাই ভলিউমের যে আই ড্রপটা পাওয়া যায়, মানে সিপ্লক্স যেটা বললি আমরা সিপ্লক্স ড্রপটা কি 3 থেকে 5 বার 1 ফোঁটা করে প্রতিদিন ব্যবহার করবে, ঠিক আছে। এরপরে কি বললাম একটা আই অয়েন্টমেন্ট থাকবে, সেটা হচ্ছে কি ক্লোরামপেনিকল 1% ওয়েট বাই ওয়েটের যে চোখের অয়েন্টমেন্টটা আছে সেটা ব্যবহার করবে কি দিনে একবার। ওডি মানে হচ্ছে কি দিনে একবার, আর এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর আগে, এই টাইপে ব্যবহার করবে। এরপরে কি তৃতীয় মেডিসিন যেটা থাকতো সেটা হচ্ছে কি কেটোটিফেন 0.25 mg
যে আই ড্রপটা আসে সেটা কি বিডি ব্যবহার করবে। বিডি মানে হচ্ছে কি বললাম, দিনে 2বার করে এবং 3 থেকে 7 দিনের মতো ব্যবহার করবে। এটা কি যদি রিকোয়ার্ড থাকে, ইফ রিকোয়ার্ড, যদি পেশেন্টের প্রয়োজন মনে হয়, মানে যদি পেশেন্টের চোখের ব্যথা করে, এখানে আমি পেন বলে দিলাম, যদি পেন করে তাহলে, চোখ যদি ব্যথা করে তাহলে ব্যবহার করব। আর চতুর্থটা কি ওলোপেটাডিন, যেটা অয়েন্টমেন্ট আছে, যেটা ওলোপেটাডিন 0.1% ওয়েট বাই ভলিউমের যে আই ড্রপটা আছে, মানে চোখের ড্রপটা আছে, সেটাও কি দিনে 2বার করে, বিডি মানে হচ্ছে কি দিনে 2বার করে ব্যবহার করব এবং কি 3 থেকে 7 দিন ব্যবহার করব। এটাও কি যদি পেশেন্টের রিকোয়ার্ড হয়, ইফ রিকোয়ার্ড, মানে কি ওলোপেটাডিন কখন ব্যবহার করবো, যদি বলে পেশেন্ট যে পেশেন্ট চুলকাচ্ছে, চোখ চুলকাচ্ছে, তাহলে যদি ইচিং হয়, ঠিক আছে, তাহলে আমরা এটা ব্যবহার করব, না হলে ব্যবহার করব না। ঠিক আছে, এই দুটো যেটা 3 আর 4 যেটা বললাম, কেটোডিফেন আর ওলোপেটাডিন, যদি পেশেন্টের রিকোয়ার্ড হয়, মানে যদি পেশেন্টের প্রয়োজন মনে হয়, পেশেন্ট বলছে যদি চোখ ব্যথা করছে তাহলে আমরা কি কেটোডিফেন ব্যবহার করব, যদি আমরা কি বলে যে চোখ চুলকাচ্ছে তাহলে আমরা কি ওলোপেটাডিন ব্যবহার করব। এরপরে কি আছে যে বললাম পেশেন্টের কি হালকা জ্বর বা ব্যথা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, অ্যাসিক্লোফেনেক 100 mg প্লাস প্যারাসিটামল 325 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা জিরোডল পি বা হাইপেনেক পি বললাম বা অ্যাসিনেক পি বললাম, এটা আমরা কি এসওএস দিতে বলবো বা কি বিডি দিতে বলবো। বিডি মানে হচ্ছে কি দিনে 2বার, আর পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, দিনে 2বার খাওয়ার পরে খেতে বলবো। এবং কি এই যে ট্রিটমেন্টটা আছে এটা কি 5 থেকে 7 দিন কন্টিনিউ করব, যদি প্রয়োজন মনে হয় তাহলে 10 দিন অবধি কন্টিনিউ করা যায়। আর এখানে একটা জিনিস বলে দিই আমি, যে এখানে যেহেতু আমরা কি ব্যথার ট্যাবলেট দিচ্ছি, তাহলে অবশ্যই আমরা একটা গ্যাসের ওষুধ মানে পিপিআই অ্যাড করে দেবো। পিপিআই এখানে কি পিপিআইটা খেতে বলবো সকালে খালি পেটে। আর এখানে পিপিআই যেগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে কি ওমেপ্রাজল, যেটা অমেজ নামে আসে, প্যান্টোপ্রাজল যেগুলো প্যান 40, প্যান্টোডেক 40 নামে আসে, র্যাবেপ্রাজল যেটা কি র্যাবেকাইন্ড নামে আসে, বা কি এসএমএপ্রাজল যেটা কি নেক্সপ্রো নামে আসে, বা লেন্সোপ্রাজল, এইসব নামে পাওয়া যায়। আর এছাড়াও অনেক ডক্টর কি করে সিপ্রোফ্লক্সাজিন যেটা 500 আছে, যেটা সিপ্রান 500 বা সিপ্লক্স 500 নামে আসে, ঠিক আছে, সিপ্রোফ্লক্সাজিন 500 mg যে ট্যাবলেট আছে সেটাও অনেক পেশেন্টকে রেকমেন্ড করে, ঠিক আছে, বিডি রেকমেন্ড করে দিনে 2বার করে। সিপ্রোফ্লক্সাজিনের 500 mg যে ট্যাবলেট আছে সেটা বিডি রেকমেন্ড করে, সকালে একটা আর কি রাত্রে একটা, এবং খাওয়ার পরে রেকমেন্ড করে, এবং কি 5 দিনের জন্য রেকমেন্ড করে অনেক ডক্টর। ঠিক আছে, এটা যদি খুব সিভিয়ারিটি বেড়ে যায় কনজাক্টিভাইটিসের, যে না ইন্টারনাল মেডিসিন নিতে হবে, তাহলে সেক্ষেত্রে সিপ্রোফ্লক্সাজিন দেওয়া যায়। ঠিক আছে, এই ছিল তোমাদের কনজাক্টিভাইটিস নিয়ে সমস্ত ধরনের একটা আলোচনা। ঠিক আছে, এবং আমি বারবার বলে থাকি যে আমার এই ভিডিওগুলো শুধুমাত্র মেডিকেল পারপাসের জন্য বা নলেজ পারপাসের জন্য। এই ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, অর্থাৎ কি নিজে থেকে মেডিসিন নিতে যাবেন না, সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নিন। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এই ধরনের মেডিকেল নলেজের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমি কোনো কিছু ছেড়ে থাকি বা আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।